বন্ধু শান্তরে দেখতেছি না, শান্ত কই? এজন্য কই গেছে বন্ধু? সিনেমা দেখতে যাবি না তোরা? বলছিলি যে যাব। টিকিট কাটছ কয়টা? টিকিট তো কাটছি 6টা থেকে, কিন্তু শান্ত কই? কিরে শান্ত, তেমন হাঁপাইতেছিস কে? আর বলিস না, ওই মাইয়ার খপ্পরে পড়ছিলাম। খপ্পরে পড়ো নাই, তুমি নিজে যেই পড়ছো। তা কি করছে শুনি? আমি যাইতেছি ওইখান দিয়া, পরে আমার ডাইকে নিয়ে ও বললো যে তোর বন্ধুরা মিলে আমার দিকে তাকাস কেন? তারপর কি হলো বন্ধু? আমি বললাম যে তোর মতো পেতনির দিকে আমরা তাকাই না। ওই বলতেই আমাকে মাই শুরু করলো। তারপরে আমি দৌড়ায় পালাই আইছি বন্ধু। দোস্ত, এই অপমানের প্রতিশোধ কিন্তু নিতেই হবে। অপমানের প্রতিশোধ তো নিতেই হবে। আগে আমাকে একটু ভাবতে দে। মধুর চাকে ঢিল মারলে মৌমাছি তো কামড় দিতেই আসে, আমাকে সেটাই করতে হবে। শোন তোরা, ভালো বন্ধুটা আবার দিনকানা হয়ে গেল। কোন বন্ধু আবার দিনকানা হয়ে গেল? কে? ওই যে রিপন। তোদের মতো শয়তানের লিডার রিপন খুব ভালো হইছে। দিনের বেলা অন্তত আর কারো লাগে ফাইজলামি করতে পারবো না। আরে কি কও তুমি? রিপন তোমার পাশের বাড়ির মানুষ, তোমার একটু কষ্ট লাগে নাই? আমার ঠেকা পড়ছে। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপ। কে কে? এই শয়তানের লিডার দিনকানা কোথাকার। তুই কাই নিয়ে গানটা গেলি? হ্যাঁ, তোমারে নিয়া? থুক্কু, ওই মেয়েটারে নিয়া? ওই মেয়েটা আবার কে? হ্যাঁ, যাকে আমি ভালোবাসি। ফাইজলামি করো। গানটা তুমি আমারে দেখা গাইছো। আরে পাগল, আমি তো চোখেই দেখি না, তোমারে দেখবো কি করে? পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। খালা কেমন আছো? ভালো আছি রে মা। তুই আজকে কি মনে করে আসলি? তোর আজকে কি অভিযোগ? না না খালা, আজকে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু তোমার ছেলে দিনকানা হয়ে গেল, তুমি কি করে ভালো আছো? বলিস কি মা, আমার রিপন কানা হয়ে গেল কিভাবে? আবার বলো কি খালা? সারা গ্রামের মানুষ জানে, আমি জানি, আর তুমি মা হয়ে জানো না? হায় হায় রে, তুই কি শোনালি মা? আমার ছেলে কানা হয়ে গেছে। খালা তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে চিকিৎসা করলে। না রে মা, মা, মা তুই কই? কি রে বাবা, তোর কি হইছে? ও মিথ্যা বলছে মা, কেন? কিছুই ঠিক হবে না মা। বাবা তোর এই অবস্থা কিভাবে হইলো বাবা? মা, ওই মেয়েটার জন্য আমার এই অবস্থা হয়েছে মা। ওই মেয়েটা আবার কে? ওই মেয়েটার নাম বল, ওই মেয়েটাকে আমি পুলিশে দিব। খালা আমাকেও বলেছে, কিন্তু মেয়েটার নাম বলে না। বল, ওর নাম বল, ওকে আমি পুলিশে দিব। বল। না মা, কোনো পুলিশে কাজ হইব না মা, যা করার আমি করবো। পেটে অনেক ক্ষুধা লাগছে মা, আমারে খাইতে দাও। আয় আমার সাথে খাইতে আয়, আয় আয়। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো না। তুমি আবার আমায় নিয়ে এই গান গাইতাছো? ভালো লাগে তাই গাই। নায়ক রিয়াজ তার নায়িকারে নিয়া এই গানটা গাইছিল, আমার খুব ভালো লাগছিল। তুমি তো আর নায়ক রিয়াজ না, গ্রামের ভবঘুরের রিপন মিয়া। তুমিও নায়িকা রাবিনা না, গ্রামের মাইয়া অন্তরা বানু। তুমি তুমি একটা ফাজিল। চল বাবা, খেতে চল। আর তুই কোনো চিন্তা করিস না, তোরে ডাক্তার দেখাবো। আমাকে কোথাও নিতে হবে না মা, আমি ঠিক আছি। কেন রে বাবা? কারণ আমার কোনো কিছু হয় নাই। ওই পাগলি অন্তরাকে আমি একটা শিক্ষা দিব। তুমি কিন্তু কাউকে কিছু বলবা না মা। আয় খাবে। চলো।
দেখলে এই গানটা কেন গায় বারবার? আমি তো বুঝতে পারছি না বিষয়টা। না, বিষয়টা আমার জানতেই হবে, যে করেই হোক। রিপন কি আসলেই দিন কানা, নাকি ও আমার সাথে অভিনয় করছে? আমার সাথে না হয় অভিনয় করলো, কিন্তু ওর মার সাথে কেন মিথ্যা বলবে? দোস্ত, সব সময় তো বাসায় গোসল করস নে, আজকে সবাই মিলে পুকুরে গোসল করুম, কি কস? হ্যাঁ দোস্ত, ঠিকই বলছে ও, তাই চল। দোস্ত, তোরা তো জানিস আমি সাঁতার জানি না, আমি পানিতে নামলে ডুবে যাব। দোস্ত, আমরা আছি না, তুই ডুবে গেলে আমরাই তোকে বাঁচাবো। তোরা যাই বলিস, আমি পুকুরে নামছি না। তাহলে আর কি, আমরাও পুকুরে গোসল করুম না আজকে। তাই হোক। বাবা, একটা কথা জানতে এসেছি, সত্যি করে বলবে? নিশ্চয়ই বলবো মা। ছোটবেলা বাবাকে হারিয়েছি, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কে আছে বলো মা? তুমি ছোট থেকে আমাকে কষ্ট করে বড় করেছো। এমন কথা বলছিস কেন বাবা? এই জন্যই বলছি মা, তোমাকে সত্য কথা না বললে কাকে বলবো মা? বলো, কি জানতে চাও? আমি বহুদিন যাবত দেখতেছি তোরা সারাক্ষণ ঝগড়া করিস। অন্তরা তোকে পছন্দ করে, তুই অন্তরাকেও পছন্দ করিস। অন্তরা আমাকে পছন্দ করে না মা, আমিও ওকে পছন্দ করি না। কথাটা বোধহয় ঠিক নয়। এই ঝগড়াঝাটির মধ্যে ভালোবাসা লুকিয়ে থাকে। এ তুমি কি বলছো মা? আমি ঠিকই বলছি বাবা। না মা, এটা তোমার ভুল ধারণা মা। আমি কেন করি জানিস? আমি অন্তরাকে তোর বউ করে ঘরে আনবো তাই। সর্বনাশ হয়ে যাবে মা। ওই একরোখা জেদি মেয়ে তোমার সংসারে এলে তোমার সংসারটাকে 12টা বাজিয়ে দেবে। তুই মানুষই চিনিস না, তুই এই বিষয়ে কোনো কথাই বলবি না, এমনকি অন্তরার সাথেও না। তুমি মা, তুমি করতেই পারো। আমি অন্তরার বাবার সাথে কথা বলবো। সত্যি বলছেন আপা? আপনি আমার ওই জেদি মেয়েটাকে আপনার ছেলের বউ করে নিয়ে যাবেন? জি করিম ভাই, এই জন্যই তো আপনার বাড়িতে আমি আসছি, আমার ছেলের বউ করে নিয়ে যাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ। আমি আমার পাগলি মেয়েটাকে নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম আপা, কিন্তু আমি এখন ভাবছি ওই পাগলি মেয়েটা আপনার সংসারে গিয়ে কি নিজেকে মানিয়ে নিতে পারবে? পারবে না মানে আমি শিখিয়ে পুড়িয়ে নিব। কোনো মেয়ে তো শ্বশুর বাড়িতে শিখে যায় না। তা ঠিক বলেছেন আপা, কিন্তু আপা আপনার মতো কেউ এভাবে ভাবে না। আর এটা ভাবে না বলেই সব মেয়েরা স্বামীর সংসারে গিয়ে সুখী হয় না আপা। ঠিক বলেছেন ভাইজান। যখন একটা মেয়ে শ্বশুর বাড়িতে যায়, তার বাবা মা হয়ে যায় শ্বশুর শাশুড়ি। জি আপা। করিম ভাই, অন্তরা আমার ছেলের বউ হিসাবে যাবে না, আমার মেয়ে হিসাবে যাবে। করিম ভাই, অন্তরাকে এখন বিয়ের কথা বললেন না, আমি নিজেই বলবো। আসি ভাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম আপা। এ আল্লাহ, আমার পাগলি মেয়েটার একটা গতি হলো আল্লাহ। তুমি রহমানের মালিক আল্লাহ, সত্যি তুমি দয়া করো আল্লাহ। আমার মেয়েটার জন্য বিয়ে হওয়ার সুখী হোক। এ তুই কি বলছিস দোস্ত? হ্যাঁ রে রাজন, আমি দিনকানার অভিনয় করতে গিয়ে সত্যি সত্যি দিনকানা হয়ে গেলাম রে ভাই। আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে। যারা মিথ্যা কথা বলে আল্লাহ তাদেরকে পছন্দ করে না। আমার বেলাও তাই হয়েছে। আমি সত্যি সত্যি দিনকানা হয়ে গেলাম রে বন্ধু। অমন করে বলিস না দোস্ত, অমন করে বলিস না। আল্লাহ মানুষকে সচেতন করার জন্য নিষ্ঠুর হন, কিন্তু উনি আবার বিপদ মুক্ত করেন, রোগ মুক্ত করেন। তোর কথাই যেন সত্যি হয় বন্ধু। আমি অন্তরার সাথে দিনকানার অভিনয় করে মজা করেছি, সেই মজার খেসারত এখন দিতেছি। আমি আজই দুষ্টুমি করার জন্য অন্তরার কাছে ক্ষমা চাইব। এ তুই কি বলছিস? তুই তো ক্ষমা চাওয়ার লোক না। আমি যে অন্তরারে মনে প্রাণে ভালোবাসি সেটা আজ করে বলবো। আমি যাই রে। যাও বলো তারে মেঘের পারে, বৃষ্টি বন্ধ না
জুড়ে ধরণী তল। কি দিন কানা, কাহিনী কি? আজ দেখে আমাকে দেখে গান গাইছো না? আজ আমি গান গাইব না, আজ আমি তোমাকে আমার মনের কথা বলবো। অন্তরা, আমার ভালোবাসার কথা বলবো তোমাকে। তুমি কোথায়? এই যে আমি পানিতে। কোথায়? এই যে আমি এইদিকে। আসো, আরেকটু সামনে আসো, আরেকটু নিচে আসো, ডানে আসো, ডানে নামো নামো। হ্যাঁ হ্যাঁ, ইয়েস। অনেক অভিনয় করছো আমার সাথে, এবার তোমার উচিত শিক্ষা হয়েছে। অন্ধ দিন কানা সাজো, তাই না? দোষ, তোরা তো জানিস আমি সাঁতার জানি না, আমি পানিতে নামলে ডুবে যাব। আরে ও তো সাঁতার জান না। কে আছো? বাঁচাও, আশেপাশে কে আছো? তাড়াতাড়ি আসো। কে আছে? রিপন, রিপন পানিতে ডুবে গেছে, ওকে বাঁচাও তোমরা। তুই পানিতে কেন আসছিস? রিপন, রিপন, রিপন কথা কও। রিপন নাই, আমার বন্ধু আর নাই। রিপন, আল্লাহ, এ আল্লাহ, আমি কি করলাম? তোমার কাছে আইছিল ভালোবাসা জানাইতে। তুমি জানো তোমার কত ভালোবাসে, আর তুমি আজকে আমার সেই বন্ধুর পানিতে ডুবে। আল্লাহ, তোমরাও জানো না আমি রিপনের কতটা ভালোবাসি। আমি কখনো কইতে পারি না, দুষ্টামি পাইছিলাম চলে কখনো খোয়া হয় না। আর আজকে যখন আমার রিপন আমারে কইতে আইলো আমারে ভালোবাসে, আমি আমার রিপনের নিজ হাতে মাইরা লাইলাম। আল্লাহ।